করুণাময়ীতে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট কোচিং ক্যাম্পের সামনে এবার ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগ সহ 2022 টেটের ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতেই বিক্ষোভে সামিল হয়েছেন 22-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আরও একবার ধর্নায় বসলো করুণাময়ীতে। তাদের দাবি 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। পর্ষদ সভাপতি তার যে কথা বলেছিলেন সেই কথা তিনি রাখেননি এবং তাকে অবিলম্বে এই শূন্য পদে নিয়োগ করতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে করুণাময়ীতে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তির দাবিতেই তাদের এই লড়াই বলে জানালেন তারা। আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ। 2017 সাল থেকে 2022-এ একটাই মাত্র টেট হয়েছিল, সেটা 2022-এর প্রাথমিক টেট। সেখান থেকে পাশ করার পর পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে 2বার নিয়োগ দেবো, 2বার ইন্টারভিউ দেবো। সেই ইন্টারভিউ এখনও পর্যন্ত 1 বছর হতে গেল, আমরা ইন্টারভিউ পেলাম না। বলছেন 50,000 শূন্যপদ আছে, শিক্ষা দপ্তর অনুমোদন দিচ্ছে না। সেই 50,000 শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউয়ের দাবিতে আমরা ধর্নায় 1 থেকে 4 তারিখ পর্যন্ত আমরা এই ধর্নায় বসেছি। 50,000 শূন্যপদ আছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে। পর্ষদ সভাপতি নিজে জানিয়েছেন যে 50,000 শূন্যপদে উনি নিয়োগ করে দিতে পারতেন যদি কোনো বাধা না থাকতো। এই শূন্যপদগুলো বিকাশ ভবন, শিক্ষা দপ্তর এবং সরকার অনুমোদন করুক, এই দাবিতে আমরা এসছি। 50,000 শূন্যপদ অনুমোদন করতে হবে। আমাদের 22 টেট 5 বছর বাদে হয়েছিল, এই 5 বছরের বঞ্চনার মুক্তি দিতে হবে। আমাদের ইন্টারভিউ নোটিশ দিতে হবে। সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল 2বার ইন্টারভিউ নোটিফিকেশন দেবে, কিন্তু 2023 সাল পেরিয়ে গেছে, 2024 সাল, এখনও ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। আমাদের দ্রুত মুক্তি চাই, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। এই ধর্ণা মঞ্চ থেকে বিকাশ ভবন যাওয়ার কথা জানালেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এছাড়াও জানালেন সরকারের বিভিন্ন দপ্তরে বারংবার যাওয়ার পরেও মেলেনি সদুত্তর, আর তাই এদিন ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা। আমরা এখান থেকে বিকাশ ভবন যাব। বিকাশ ভবন কেন শূন্যপদ অনুমোদন দিচ্ছে না সেই বিষয়ে জানবো, কারণ আমরা দীর্ঘ 6টা বছর বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছি। কখনো বিকাশ ভবন, কখনো কালীঘাট, কখনো এপিসি ভবন, কখনো নবান্ন, বারে যাচ্ছি আমরা, কিন্তু কোনো সদুত্তর খুঁজে পাচ্ছি না। আমরা চাইছি, আমরা সসম্মানে চাইছি, আমরা কোনো আন্দোলন করতে চাই না। আমরা চাইছি ইন্টারভিউ নোটিশ। কথা ছিল 50,000 ভ্যাকান্সি দেবেন, সেই 50,000 শূন্য পদের ভিত্তিতে আমাদের দ্রুত ইন্টারভিউ দাবি চাইছি। উনি ধর্নার গুরুত্ব বোঝেন বলেই উনি ধর্নায় বসছেন। আমরা আমাদের যে ন্যায্য দাবি তার জন্য আমরা ধর্নায় বসে আছি। উনি আমাদের কথাটা ভাবুক, এটা আমরা চাই। ওনার কাছে আমরা বারবার যাওয়ার চেষ্টা করেছি, আমরা কালীঘাটে গিয়েছি, আমরা জনতার দরবারে গিয়েছি, তো আমাদের দাবি ওনার কাছে আমরা জমা দিয়েছি চিঠি আকারে। আমরা এই রোববারও আমরা আমাদের দাবি ওনার কাছে জানাবো, আমরা চিঠি জমা দিতে যাব ওনার কাছে। উনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ করুক, আমাদের নিয়ে কিছু বার্তা দিক, এটাই আমরা চাই। পাশাপাশি পর্ষদ সভাপতির ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনকারীরা। এমনকি তারা হাত জোর করে পর্ষদ সভাপতির কাছে আবেদন জানিয়েছেন যে কথা তিনি দিয়েছিলেন সেই কথা রাখা। আমাদের সভাপতি মহাশয় এর আগের দিন বলেছেন যে চলতি নিয়োগের জটিলতা কেটে গেলে উনি 24 ঘন্টার মধ্যে নোটিশ দেবেন। এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেল, উনি এখনো পর্যন্ত নোটিশ দিয়ে উঠতে পারলেন না। উনি বলেছেন যে বছরে 2বার নিয়োগ করব, সেই 2বার নিয়োগ তো দূরে থাক, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে 1 বছর হয়ে গেল। প্রাইমারি টেট পরীক্ষার 1 বছর পরে রেজাল্ট বেরিয়েছে, আবার রেজাল্ট বেরোনোর পরে 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন এলো না। উনি ওনার কথা রাখুন, আমি জোরহাত করে বলবো যে আপনার কথা রাখুন। আপনি বারবার বলেছেন যে 50,000 শূন্যপদ আছে, সেই শূন্যপদ কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এছাড়াও এদিন আন্দোলনরত চাকরি প্রার্থীরা পাশের রাজ্য বিহারের সঙ্গে বাংলার তুলনা করে প্রশাসনের ভূমিকা নিয়েও তুললেন প্রশ্ন। আজকে পাশের রাজ্যে বিহারে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে, আর আমরা বাংলাতে বসে রাস্তার ধারে প্লাকেটে দেখছি যে বাংলা এগিয়ে। কোথায় বাংলা এগিয়ে? বাংলা এগিয়ে বলে আজকে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা এইভাবে রাস্তায় পড়ে আছে, রাস্তাতে বসে থাকতে হচ্ছে বাংলা এগিয়ে বলে। এটা আমাদের এই যন্ত্রণা থেকে, কষ্ট থেকে মুক্তি দিন। আমাদের 50,000 ভ্যাকেন্সি সহ ইন্টারভিউ নোটিশটা অবিলম্বে দিন, দিয়ে আমাদের নিয়োগ করুন, আমরা স্কুলে যেতে চাই। তবে সুরাহা না মিললে আন্দোলনের মাত্রা তীব্রতর হবে বলেই জানালেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আমাদের রোববার পর্যন্ত এখানে ধর্ণা চলবে, পরবর্তীকালে আরও এই ধর্ণা বৃহত্তর হবে এবং রাজপথেও লড়াই হবে এবং আইনি পথেও লড়াই হবে। আমাদের কথা হচ্ছে কেন প্রত্যেকবার টেট পাস করে করে আমরা রাস্তায় এসে বসবো? আমাদের তো এটা হওয়ার কথা না। আমরা ঠিকঠাকভাবে যদি আমাদের আজকে নিয়োগ হয়ে যেত, আমরা স্কুলে থাকতাম। আমাদেরকে বিনীত আবেদন, আমরা চাইছি 50,000 শূন্য পদে আমাদের অবিলম্বে
লক্ষ্মীর ভাণ্ডার চাইছি না, আমরা কোনো ভাতা চাই না, আমরা কোনো প্রকল্প চাই না, আমরা আমাদের হকের চাকরি চাই। আমাদেরকে ইমিডিয়েট ইন্টারভিউয়ের নোটিফিকেশন জারি করে এই বছরের মধ্যে নিয়োগ দিতে হবে, নাহলে কিন্তু এর থেকেও বড় আন্দোলনে আমরা নামবো। একদিকে রাজ্যের নিয়োগ দুর্নীতি, অন্যদিকে নিয়োগের দাবিতে লাগাতার টেট এবং এসএলএসটি উত্তীর্ণদের আন্দোলন। এত চাকরি প্রার্থীর দীর্ঘ আন্দোলনেও এতটুকুও টনক নড়েনি প্রশাসনের। হকের চাকরি পেতে মাথা মুড়িয়ে মুখে কালি মেখে প্রতিবাদ জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু আন্দোলন প্রতিবাদী সার, নিয়োগ কিন্তু সেই তিমিরে। আর ঠিক কত বঞ্চনার পর মুক্তি মিলবে এই চাকরি প্রার্থীদের? বাংলার শিক্ষার ভবিষ্যৎই বা কি? প্রশ্নগুলো জানা থাকলেও উত্তর কিন্তু বরাবরের মতোই অজানাই থেকে যাচ্ছে। যতক্ষণ না তাদের এই দাবি মানা হবে, এতদিন যখন বলা হয়েছিল আইনি জটিলতা রয়েছে, সেই জটিলতা কেটে যাওয়ার পরও কেন তাদের চাকরি দেওয়া হচ্ছে না, আর যতদিন না তারা তাদের নিয়োগপত্র হাতে পাবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আদালতের অর্ডারে 4 দিন এখানটায় অর্থাৎ করুণাময়ীতে তারা আন্দোলন চালাচ্ছে ঠিকই, তবে এই আন্দোলন যদি তাদের নিয়োগপত্র হাতে না পায় তারা কিন্তু আরও বৃহত্তর করে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে হীরক বোস এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।